আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ঘড়িতে যখন সময় 9টা 28, আমি এই মুহূর্তে আছি যে জায়গাটিতে। এটি হচ্ছে ওয়ারি একটি রাস্তা। তো আমি তো বেশিরভাগ গুলিস্তান দিয়ে যাতায়াত করি, তো ভাবলাম আজকে একটি নতুন রাস্তা দিয়ে আপনাদেরকে খিলগাঁও নিয়ে যাওয়ার জন্য আমি বের হয়ে পড়লাম আর কি। তো এই হচ্ছে অবস্থা আমার, কারণ রাস্তাতে প্রচণ্ড পরিমাণে যানজটের কারণে। এখানে একটা মন্দির আছে, দেখেন, অনেক বড় একটা মন্দির, শ্রী শ্রী জয়কালী মন্দির। এখান দিয়ে হয়ে আমি চলে যাব মতিঝিল দিয়ে আর কি। এই যে এখানটা বের হয়ে শর্টকাটে, তো খুব শর্টকাটে চলে আসছি। এখানটা মতিঝিল হয়ে তারপরে যাব হচ্ছে খিলগাঁওতে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, তো আজকে আমি আসলাম কেরানীগঞ্জ থেকে, আপনার ওয়ারি হয়ে আসছি আর কি। তো রাস্তায় এত পরিমাণ যানজট থাকার কারণে আসলে কি আপনার ওই ক্যামেরা ওপেন করব, কথা বলবো, আসলে কি বলবো ঠিক কথা খুঁজেও পাওয়া যায় না। তো এই জন্য হচ্ছে আসলে ভিডিও করতে হলে একটু ফ্রি রাস্তায় হইলে ভিডিও করে মজা পাওয়া যায়, কথাবার্তা বলে মজা পাওয়া যায়, কিন্তু যানজটের মধ্যে কথা বলে মজা পাওয়া যায় না। এই রাস্তাটি একটু ফাঁকাই থাকে। তো আজকে বিভিন্ন কয়েকদিন ধরে দেখতেছি আর কি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্র, শিক্ষক, তারা আপনার কোটা আন্দোলন নিয়ে রাজপথে আছে, যার কারণে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে টিএসসি, এরপর শাহবাগ, এই জায়গাগুলোর ভিতরে আপনার রাস্তা ব্লক করে তারা মিসিং করতেছে, যার কারণে হচ্ছে আপনার আজকে এই রাস্তার দুর্ভোগ বা একটু যানজটটা একটু বেড়ে গেছে। কারণ ওদিকে রাস্তাগুলো বন্ধ থাকার কারণে গতকালকে প্রচণ্ড জাম ছিল, তারপর আপনার আজকেও প্রচণ্ড জাম। তো দেখেন প্রচুর গাড়ি রাস্তায়, এই সাইডগুলো তাও একটু কম, কিন্তু ওই সাইডগুলোতে অনেক যানজট। তো এই জন্য হচ্ছে আপনার গাড়ি নিয়ে বের হওয়াটা খুবই মানে অশান্তির মধ্যে থাকা লাগে, কারণ অনেক জায়গায় ঘুরা আসা লাগে, কারণ হচ্ছে এই যানজটের কারণে। তো যানজটের শহরে থাকি, যানজট থাকবে, এটাই স্বাভাবিক। তো এই হচ্ছে অবস্থা আর কি। কথা বলতে বলতে আসলে চলে আসলাম শাহজাহানপুর। এটা হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে চলে আসলাম। এই রাস্তা দিয়েও আমার প্রায় সময় যাতায়াত হয়, যাওয়া আসা হয়। মাঝখানে অনেক বড় বড় কিছু গর্ত, রাস্তার মাঝখানে দেখছেন কি বড় বড় গর্ত। এই যে রাস্তার মাঝখানে কি বড় বড় গর্ত, এগুলো হচ্ছে ওই যে মেইন হলের যে ঢাকনাগুলো আছে, এই ঢাকনাগুলা। কারণ যারা 4 চাকার গাড়ি তারা তো চলে যেতে পারে, কিন্তু যেগুলো 2 চাকার গাড়ি, এই দেখেন গর্ত, এগুলোর জন্য আসলে প্রবলেম হয়ে যায় আর কি। তো এই কথা বলতে বলতে আইডিয়াল স্কুল ক্রস করে আমি চলে যাব হাতের ডাইন দিয়ে শাহজাহানপুর, যে আপনার ইসলামী ব্যাংক হসপিটালের সামনে দিয়ে চলে যাব আর কি। এই যে রাস্তার মাঝখানে বাস থামায়া যাত্রী ওঠানামা করতেছে, এই হচ্ছে অবস্থা আর কি। আর এই রোডটি বরাবরের মতোই খুবই সুন্দর, একটা চমৎকার রোড, দুই পাশে সবুজ আর সবুজ। বাসাতে বের হওয়ার পর দেখলাম একটু বৃষ্টির ছিটাফোঁটা পড়তেছে, কিন্তু পড়ার পরে দেখলাম আবার অটোমেটিকলি থেমে গেল। আকাশটা একটু মেঘলাই মনে হচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ, এখন আর কোনো বৃষ্টি আসার সম্ভাবনা তেমন একটা নাই, আবার আসতেও পারে, বলাও যায় না। যাই হোক, কথা বলতে বলতে শাহজাহানপুর সিগন্যালে চলে আসলাম। এই সিগন্যাল থেকে দেখে আমি মনে হয় এক চান্সে চলে যেতে পারবো। একটু সিগন্যাল দিয়ে দিছে,
কারণ গাড়ি নাই তো। এখান দিয়ে যাইয়া একটু সিগন্যালটা সিগন্যাল ছেড়ে দিচ্ছে অবশ্য। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে অনেক কথাই বললাম। ঠিক আছে, শাহজাহানপুর সিগন্যাল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।